এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। গাজীপুরে স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন ধারণা পুলিশের। বিএসএফের গুলিতে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র সহ নিহত 2, আহত 2। লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠালো বিজিবি। এবং মাদারীপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টি, স্বজনের আহাজারিতে ভারী এলাকা। পরিবারের পাশে থাকবে সরকার। বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর সচিব। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জনরায় পাওয়া বিএনপির ম্যানিফেস্টো এখন জনগণের। এবার যুদ্ধ প্রতিশ্রুতি পূরণের। অঙ্গীকার বাস্তবায়নে দলের সব পর্যায়ে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার দল ও 3 অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3 অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। রাজধানীতে কূটনৈতিক সংলাপে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে জাপান সফর শেষে ঢাকায় ফিরে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও। বর্তমান সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে এ বিষয়ে এখনও আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে এনসিপির সংলাপে এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার প্রশ্নে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন নাহিদ ইসলাম। বলেন, বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে সরকারি দল। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এদিকে 7 দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব, কিন্তু আমাদের
গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশ ইন নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। পুশিনের যে বিষয়টা বলেছেন এটা আরো যাচাই বাছাই করে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে এখনও নিয়ন্ত্রণের বাইরে হাম পরিস্থিতি, সঙ্গে অন্য রোগ নিয়ে ভর্তি হওয়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে শিশুদের জন্য তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন সেন্টার। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম পরিস্থিতি। উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। হামের সঙ্গে অন্যান্য রোগের উপসর্গ থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলছেন চিকিৎসকরা। রংপুর মেডিকেলে 3টি ওয়ার্ডে আলাদা 3টি আইসোলেশন ওয়ার্ড করে দেওয়া হচ্ছে চিকিৎসা। গত 2 মাসে 2 শতাধিক রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 171 জন। বাবুর হাম হয়েছে, আজকে 7 দিন হলো ভর্তি হবার। বাবু এখন একটু সুস্থ আছে। জ্বর, হাম, কাশি, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভর্তি করাইছি 2 তারিখে। এখন মোটামুটি সুস্থ। গত 2 সপ্তাহ আগে যে পরিমাণ রোগী ছিল তার তুলনায় এখন রোগী বেড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে সর্বোত্তম চিকিৎসা দেওয়া, তবে এই মুহূর্তে আমাদের সরঞ্জামাদি, ওষুধ বা চিকিৎসা এই সংকটটা নাই। একই অবস্থা বরিশালে। রোগীর চাপে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। এক শয্যায় চিকিৎসা নিতে হচ্ছে 3 থেকে 4 জন শিশুকে। বাধ্য হয়ে অনেকের স্থান হয়েছে হাসপাতালের করিডোর ও মেঝেতে। শের-ই-বাংলা মেডিকেলে বর্তমানে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছেন 170 জন। এক বেডে 3 জন করে মানুষ দিচ্ছে, থাকতে পারি না বাচ্চা নিয়ে, রাইতে ওই নিচে বইতে লাগে। আমাকে যে বাচ্চা দিছে এই বেডে 4 জন রোগী, এত বাচ্চা থার মতন কেমনে থায় কেমনে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 25 জন শিশু হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। অন্যদিকে রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা। প্রচুর পরিমাণে পেশেন্ট, আমাদের জনবল অনেকটা কম সেই রোগীর তুলনায়। তারপরও আমরা চেষ্টা করতেছি তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। চাঁদপুরে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 30 মার্চ থেকে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 শতাধিক। এদিকে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। আহসানুল করিম, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে 2 বাসের ধাক্কা, প্রাণ গেল 4 জনের, আহত অন্তত 10 জন। 2 চালক কথা বলতে গিয়ে দুর্ঘটনা। গাজীপুরের স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের খবর ফোন করে ছোট ভাইয়ের স্ত্রীকে জানিয়ে পালিয়ে যান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে। বাড়িতে ঢুকেই হতভাগ সবাই। দেখতে পান 3 শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিন আক্তারের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাই রসুলের মরদেহ বিছানার উপর। স্বজনরা জানান, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিল সে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে প্রাণ গেল কলেজ ছাত্র সহ 2 বাংলাদেশের, আহত হয়েছেন আরও 2 জন। এদিকে লালমনিরহাট সীমান্তে এক অনুপ্রবেশকারীকে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে জোরদার করা হয়েছে টহল।
বাবা গো, আমার বাবাকে কই নিয়ে গেল গো বাবা। কলেজ ছাত্র মোরসালিনের বাড়িতে কান্নার রোল। সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে তার। আমার ছেলেরে তাড়াতাড়ি জানে লাগবে জানে দিয়ে আমি যেমন দিই। আমার ভাতিজাও ভালো আছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর জবর আচার ব্যবহার মানুষের লোকে করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার মাধ্যমে যেন এরা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাই। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে কসবা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন মোরসালিন সহ কয়েকজন যুবক। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন মোরসালিন ও নবীর হোসেন। নিহত দুইজনের মরদেহ 18 ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় আহত 2 যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে লালমনিরহাট সীমান্তে এক অনুপ্রবেশকারীকে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে জোরদার করা হয়েছে টহল। মিরন আহমেদ, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে কর্ণফুলীর দখল দূষণ রোধে ব্যতিক্রমী সাম্পান র্যালি, 2 পাড়ের মানুষের একাত্মতা প্রকাশ, নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন। মাদারীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গ্রামের বাড়ি তার মরদেহ পৌঁছালে স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সকালে ঢাকা বিমানবন্দরে বৃষ্টির মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। তার আগে ঠিকই ফিরল, তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিকেলে বৃষ্টির নিজ গ্রাম মাদারীপুর সদরের চর গোবিন্দপুরে লাশ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও ছোটবেলার খেলার সাথীরাও। বাদ আসর জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। নির্দোষ বোন রে গেছে পড়তে, সেইখানে যে মারছে, তো সেই ক্ষেত্রে আমাদের সরকার এটা তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। দূরে যায় যদি এরকম দুর্ঘটনা ঘটে তো এটা তো আমরা মাইনা নিতে পারি না। আমাদেরকে ছেড়ে একদম চিরতরে চলে যাবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল। শনিবার সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির খণ্ডিত মরদেহ পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও সহপাঠী জামিল আহমেদ লিমনকে গত 16 এপ্রিল খুন করে এক মার্কিন নাগরিক। 8 দিন পর লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। 30 এপ্রিল উদ্ধার করা হয় বৃষ্টিরও খণ্ডিত লাশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকদের শোষণ ও হয়রানির অভিযোগ তুলে রংপুরে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর নাগরিক কমিটি। সকালে নগরী প্রেস ক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং রিচার্জ জটিলতায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একই পরিবহনের চলন্ত 2 বাসের চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল 4 জনের, আহত 10 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। একই পরিবহনের চলন্ত 2 বাস, 2 চালক কথা বলার সময় হারালো নিয়ন্ত্রণ। দুমড়ে মুচড়ে প্রাণ গেল 4 জনের, আহত আরো 10 জন। স্থানীয়রা জানান, মার্সাব পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল, একই সময়ে কক্সবাজার যাচ্ছিল একই কোম্পানির আরেকটি বাস। 2 চালক কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 সিজন এলাকায় মুখোমুখি সংঘর্ষে রাস্তার দুপাশে গাড়ি দুটি ছিটকে পড়ে গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক আরো 3 জনকে মৃত ঘোষণা করেন। মার্সা যাবে, মার্সা আসবে, দুটোটা তো ম্যাচটা যদি অন্য কারো কারো থেকে তাহলে বলতো এর সাথে প্রতিযোগিতা আছে, সেই জন্য প্রতিযোগিতামূলক নিয়ে এরকম করতেছে। নেশা পানি করে ওরা গাড়ি চালায়, যে করে গাড়িটা চলার মধ্যে অ্যাক্সিডেন্টটা করে। আমরা ওই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টটা শুনি, কোন গাড়ি? মার্সা গাড়ি না হয় আসলাম, কিন্তু মার্সা গাড়ির শব্দটা বেশি আসে।
কারণ এগুলো হচ্ছে ওদের গাড়ি চালকদের বেপরোয়ার কারণে। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক ধারণা পুলিশের। পলাতক চালক ও হেলপারকে ধরতে চলছে অভিযান, যার কারণে এবং গাড়িগুলো তারা প্রতিযোগিতামূলক চালায় এবং প্রতিযোগিতার কারণে অনেক সময়ই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, দুজনের ঝিনাইদহ ও আরেকজন ভোলার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দখল দূষণ রোধে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাম্পান র্যালি। এতে অংশ নেয় 300 সাম্পান। নূরজামাল আতিকের ছবিতে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। নদীর বুকে একসঙ্গে চলছে শত শত সাম্পান। কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করা এবং সাম্পান মাঝিদের অধিকার রক্ষায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে শোভাযাত্রা বের করা হয়। ব্যতিক্রমী এই শোভাযাত্রায় অবমিত ঘাট থেকে শুরু করে নদীর কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে 3 শতাধিক সাম্পান। এ সময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন দুই পারের মানুষ। আয়োজকরা বলছেন 4 শতাধিক কারখানা, 1200-এর বেশি খামার এবং মহানগরের বর্জ্য প্রতিদিন কর্ণফুলীতে পড়ে। নদীটি রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলেও জানান তারা। হালদার মা মাছ এবং আমাদের দেশীয় জীববৈচিত্র্য এইসব রক্ষা করতে হলে কর্ণফুলী রক্ষার কোনো বিচিত্র নাই এবং বাংলাদেশে একমাত্র নদী কর্ণফুলী, যেটা তীরে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। নদীটা যেন মানে বজ্র পড়ে, উত্তর দক্ষিণ মহানগর বিভিন্ন জায়গাতে বজ্র পড়ে, নদীটা যেন নষ্ট না হয়, দূষিত না হয়। দূষিত না হওয়ার জন্য এই নদী রক্ষা আন্দোলনের এই সাম্পান খেলাটা ওখান থেকে আরম্ভ আজকে পর্যন্ত চলমান আছে। মাঝিরা বলছেন কর্ণফুলীতে সাম্পান বেয়ে জীবিকা নির্বাহ করেন 1000 মাঝি। প্রভাবশালী মহলের কারণে ঘাটের নিয়ন্ত্রণ বেদখল হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রভাবশালী ব্যক্তিরা যারা নিচ্ছে এদের সাম্পান মাঝির সাথে, তাদের কারণে আমরা সাম্পানগুলো বিলুপ্ত হচ্ছে। দীর্ঘ অবহেলিত আমাদের সাম্পান মাঝিদের অধিকার রক্ষার জন্য আমরা 20 বছর ধরে আমরা আন্দোলন করতেছি। 3 দিনের এই আয়োজনে রোববার বিকেলে হবে সাম্পান খেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। এবং গাজীপুরে স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন, ধারণা পুলিশের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।